পিন্টুর মা আমাকে নন্দিতাকে দিল, তো চলো একটা চ্যালেঞ্জ ভিডিও হয়ে যাক, তাই না? হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে যাব আমরা ঠাকুর বাড়িতে, মানে ঠাকুরনগর। আর এখানে দেখো সমস্ত কিছু গোছানো হচ্ছে, যেহেতু আমি খাওয়া দাওয়া দেবো ওখানে দলদের। সো এই যে সমস্ত আইটেমস, পায়েসের জন্য চাল ঠাল, কাঁচা সবজি বাজার এখনো হয়নি, সেটা হবে। সো আমি জামা কাপড় রেডি করেছি। বাই দা ওয়ে, নেল আর্টিস্ট চলে এসছে, তো একটু নেলস করবো ভাবলাম, করবো না, কিন্তু পরে মনে হলো যে একটু করে নিই, কারণ নেলসের অবস্থা খুব বাজে। আর যেহেতু পয়লা বৈশাখও আসছে, তো একবারে থেকে যাবে। আমার নেলসের কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর অ্যাজ ইউজুয়াল এসছে প্রিয়া। হাই। আর প্রিয়ার হাতের নেলসটা আমার পছন্দ হয়েছে, তো আমি বলেছি আমাকে এরকম ডিজাইন করে দাও। এবার দেখো আমি ছোট ছোট নেলস করেছি, একদম কমফোর্টেবল। দেখো প্রথমবার আমি কোনো মানে পিঙ্কের মধ্যে কালার করছি। অলওয়েজ আমি নিয়নের মধ্যে, তারপরে গ্রিন দেন ইয়েলোর মধ্যে করি। আজকে ফার্স্ট টাইম পিঙ্কের মধ্যে করছি, আর ছোট রেখেছি, একদম কমফোর্টেবল কালার এসছে। এটা কমপ্লিট হওয়ার পরে আরো ভালো লাগবে। দেখো আমার নেলসের ফাইনাল লুক। সো আমার তো দারুণ পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু প্রিয়ার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি কিন্তু স্ক্রিনে নাম মেনশন করে দিয়েছি। আমার নেলস করা কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যেই চলে এসেছে দেখো নন্দিতা। চিনতে পারছো তোমরা? গাইস আমি আবার চলে এসেছি। সেই হচ্ছে মেহেন্দি রেজিস্ট্রি, খুব ভাইরাল হচ্ছে ভিডিওগুলো, মনে পড়ছে? হ্যাঁ, কিন্তু বেচারার বর নেই, খুব কষ্টতে আছে। ওই জন্য আমরা আছি, আমি আছি, পিন্টু আছে, আমাদের পুরো টিম আছে, মানে পুরো দল আছে। গাইস আমাদের সবাই বলছে ঘুমাতে, কিন্তু ঠাকুরনগর এক্সাইটমেন্টে ঘুমই আসছে না। এদিকে মহারানী ঘুমাচ্ছে, ঘুমিয়েছে সত্যি সত্যি হালকা হালকা, আর আমার তো ঘুমই আসছে না এক্সাইটমেন্টে যে কখন যাবো। বাদ আমি নেলস শো অফ করছি। দেখো যেহেতু এবার ঠাকুরনগরের খাওয়া দাওয়ার দায়িত্ব সবকিছু আমার, মানে এবারও, তো এখানে সমস্ত কিছু বাজার করে নিয়ে নিয়েছি। যেমন কি বলে, মশলাপাতি থেকে স্টার্ট করে এই যে কাঁচা সবজি এর মধ্যে রয়েছে সমস্ত কিছু, আরো অনেক কিছু রয়েছে। চালের বস্তা, তুলসার সমস্ত কিছু আমরা নিয়ে যাচ্ছি। আমার ফ্যান নেবে না? ফ্যান? হ্যাঁ পাখা নিতে হবে, নাহলে গরমে কষ্ট পাবে সবাই। সো আমরা ঠাকুরনগর যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, আর আমি নন্দিতা পরেছি পুরো সেম ড্রেস, দেখতেই পারছো। অলমোস্ট সেম, একদম সেম নয়, অলমোস্ট সেম। আর এই যে হেয়ার স্টাইলও প্রায় সেম। ইয়াররিংসটা পাইনি খুঁজে, আমারও সেম ছিল, বাট হ্যাঁ আমি শুধু আঁচড়মালা পরেছি, ওটা ও নিয়ে আসেনি, আমার কাছে এক্সট্রা ছিলও না। যাই হোক গাইস, চলো সবাই রেডি হয়ে গেছে, আমাদের দল কিন্তু চলে এসছে, গাড়ি চলে এসছে, এবার জাস্ট গাড়িতে উঠবো আর যাবো, খুব মজা হবে। তো চলো, আমাদের জন্য ওয়েট করছে সবাই, একদম চলো 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 চলো। তো বসে পড়েছে, সিট রাখেনি আমাদের জন্য একটাও। এই যে দ্বিতীয় গাড়ি গাইস, ওই বলো এই যে একজন রোগী মানুষ হয়ে গেছে, ঢুকে গেছে, আমি আর ঢুকে গেছি ফাউ পেয়ে। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, চলছে না সর্বত্র হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। হ্যাঁ আমি জানি। ঠাকুর বাড়িতে পৌঁছে গেছে, এসেই কিন্তু এখানে খাবার খেতে বসে পড়েছি। আমরা কিন্তু এখন মাদাম খোলায় যাইনি, তো আমরা যাবো, তার আগে একটু খেয়ে নিই, তারপরে মাদাম খোলায় যাবো। ওখানে মনে হয় ফোন নিতে পারবো না। আর এই যে ম্যাডাম, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দারুণ নাচ গানা করেছি, হয়তো ভিডিও করা হয়নি সেভাবে। আমি দুঃখিত, কারণ মাদাম খোলায় গিয়ে আমি কোনো ভিডিও করতে পারিনি। তোমরা যারা ঠাকুরনগর এসছো তারা সকলেই জানো যে মাদাম খোলায় কেমন ভিড় হয়। যাই হোক, আমি বাড়ি থেকে 5 কিলো বাতাসা এনেছিলাম, মানে ঠাকুর বাড়ির সামনেই বাতাসাগুলো আমরা ছড়াবো। তো সবই কিন্তু ছড়িয়ে আমরা চলেও এসেছি, বাট ভিডিও আমি সেভাবে করতে পারিনি। সো গুড মর্নিং গাইস। সো এটা হচ্ছে মানে আমরা এসেছি কালকে রাতে, অ্যান্ড এটা এখন বাজে দুপুর 1টা। যাই হোক, আমরা সারা রাত ঘুমাইনি, সকালবেলা আমরা ঘুমিয়েছি 4টে-5টার সময়, হয়তো 2 ঘন্টা ঘুমিয়েছি। উঠে সকালে আমাদের খাওয়া দাওয়া ছিল ভাত আর হচ্ছে সেদ্ধ ভাত। যাই হোক, আর এখন সবাই মিলে আড্ডা মারছি, গল্প করছি, আর আমাদের দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, আমরা খেতে যাবো। সো কেমন লাগছে বলো সবার? খুব ভালো, প্রথমবার আসলে না সবাই? হ্যাঁ প্রথমবারই এসেছি আমি, ফার্স্ট টাইম আসলাম। এও তুমি না তুমি দ্বিতীয়বার এসছো, প্রথমবার এসে খুব ভালো লাগছে। সাথেই প্রথম আসলাম, ভীষণ মজা হয়েছে, কলের সঙ্গে খুব মজা হয়েছে। তো আমরা এখন যাবো, খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি। আজকে এই ড্রেসটা পরেছি ব্ল্যাক। আর অবশ্য পিন্টু এখন আসেনি, কমেন্ট করার দরকার নেই, ও আসছে। আর চলো আগে খেয়ে নিই, তারপরে ঘুরবো মেলা। সো আগের বারের মতনই কিন্তু এইবারও আমার পুরো দলের মানে খাওয়া দাওয়ার দায়িত্ব সবই কিন্তু আমার, তোমাদের হয়তো আগেই বলেছি। সো ওটাই দেখাবো যে কি কি আইটেম রয়েছে আজকে।
আর দেখো আইটেমে কি কি রয়েছে চলো বলি। রয়েছে ভাত, ডাল, একটা সব রকম সবজি দিয়ে ঘ্যাট, আর রয়েছে আলু সয়াবিনের তরকারি, আর সাথে ছিল ফেমাস তেঁতুলের টক, আর রয়েছে শেষে মিষ্টিয়ান্ন। গাইস সবাই খেতে দিচ্ছি আমি এখন। ঘ্যাট দেবো কাউকে? দেবো একটু, কেউ নেয় না। ঘ্যাট দেবো। লাগলে বলবা, লাগলে বলো। ফাইনালি আমরা খেতে বসলাম। এই যে স্যার বসে পড়েছেন। স্যার তো আমাদেরকে খাবেন না, গলা ব্যথা, তাই তো? খেয়ে দেখো কেমন হয়েছে। আর সত্যি বলছি সব থেকে খুশি হয়েছিলাম আমরা এই জায়গায় যেই রাঁধুনি আমরা নিয়ে গেছিলাম বাড়ি থেকে, তো উনি ওখানে এত ভালো রান্না করেছে, মানে সবাই এত পেট ভরে খেয়েছে, এত তারিফ করেছে যে রান্নাবান্না সত্যি খুব ভালো হয়েছে। এটা শুনেই না আমাদের পেট ভরে গেছিলো প্রথম কথাই। আর শুধু আমাদের দলই না, আমাদের দলের আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু অনেকেই এক্সট্রা লোক খেয়েছে, তো খুব ভালোভাবে সবাই খেয়েছে, খুব দারুণ টেস্টি হয়েছিল। সো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেলাম মেলায়। তো সারাদিন পর ফাইনালি আমরা মেলায় এসেছি, কিন্তু আজকে যেহেতু আমাদের ঠাকুরের বার্থডে, তো আজকে আমরা সব ভেজ খাবো, ঠিক আছে, প্রতিজ্ঞা করেছি। আর এখানে আমরা নিচ্ছি হচ্ছে যে দই ফুচকা। সো দেখি কেমন কি বানায়। 50 টাকা প্লেট, 5 পিস দই ফুচকা। তারপরে না আমাদের ঠাকুর বাড়ির ওখান থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। 50 টাকা 5টা, আচ্ছা 6টা। এই দেখো আমাদের দই ফুচকা চলে এসছে। এবার এতটা পরিমাণে ঠাকুরনগর ভিড় ছিল, অবশ্যই প্রত্যেক বছরই হয়, তো এই কারণে ঠাকুর বাড়ি তোমাদেরকে ঘুরে দেখানোই হয়নি। সো এই ভিডিওগুলো কিন্তু আমি করিনি, কারণ আমার ফোন নিতে না ভিড়ের মধ্যে খুব ভয় লাগে। তো আমি ভাইকে বলেছিলাম যা ভালো করে ঠাকুর বাড়িটা পুরোটা তুলে নিয়ে আয়, ইভেন ঠাকুরটা ভালো করে তুলে নিয়ে যাতে সবাইকে একটু হালকা করে দেখাতে পারি। এই যে হচ্ছে আমাদের হরিচাঁদ শান্তিমাতা ঠাকুর। সো কারা কারা ঠাকুরনগর এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর প্রচুর ভিড় ছিল গাইজ, এতটা ভিড় ছিল তোমরা ভাবতেও পারবে না। আর তারপরে না কাকাদের সঙ্গে গেছিলাম যে ওনারা আচার মালা কিনবে কয়েকটা। সো আমরা আবার আমাদের থাকার জায়গায় ফিরছি, বাট তার মানে এই না যে আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়েছে। সো জাস্ট আমার ভাইয়ের কাকা বাড়ি চলে যাবে এখন, তো তার জন্য একটু হালকা করে ঘুরে এসেছি। আর বেসিক্যালি আমরা কালকে ফিরবো, আজকে নয়। এই দেখো পিন্টু কি নিয়ে এসছে, ওর গাছের তেঁতুল, মানে ওদের গাছের তেঁতুল গাইস। এই দেখো গাইস, এই দেখো এটা কি কিউট লাগলো। সো ফার্স্ট পারচেজ আমাদের এটা গাইস। এই দেখো এটা পছন্দ হয়েছে আমার, সুন্দর ক্রাউন। ভালো লাগছে মা? সত্যি আরে কালারটা ভালো লাগছে। আর একটা অপশন আছে, ওয়াও দেখো কালারটা, এই একটা সত্যি ক্রাউনই লাগছে, যেহেতু সাদা কিছু নেই। কেমন লাগছে এটা? কোনটা ভালো লাগছে? এটা না, এটাও ভালো, কিন্তু এটা মানে বেশি ভালো লাগছে। এটা সাদা না, কোনটা ভালো লাগছে বলো তাড়াতাড়ি। গাইস ভাবছি কিছু ইউনিক কিছু নেবো, কিন্তু কিছু পছন্দ হচ্ছে না। এবার প্রথমবার ঠাকুরনগরে এসে আমার ভালো লাগছে না কোনো কালেকশন। ভাইয়ের জন্য একটা শার্ট নিলাম। মা কি এইসব মানুষ কোথা থেকে এক্সিস্ট করে? এত ভয় পাচ্ছে একটা নকল সাপ দেখে। তাই যার নকল সাপ দেখে কি ভয় পাচ্ছে। আমার ঠাকুমাও তাই, আমার মাও তাই। হঠাৎ আমিও ভয় পেয়ে যাই হঠাৎ। ফাইনালি আমার বান্ধবীর কিছু পছন্দ হয়ে গেল, তো ওর জন্য আমি নিলাম এই যে ক্লিপের কম্বোটা, আর নিয়েছি এই যে হোয়াইট কালারের ক্লিপের কম্বোটা। হয়েছে? ঠিক আছে। তো চলো এই যে এই ব্যাগটা কেনা হলো অনিতার জন্য। কালারটা ভাবা তো ভালো লাগছে, লোজন এই কালার পছন্দ হয় না গো, ছাপড়ি কালার বলে সবাই। তাও আমি নিয়েছি, সুনিধির পছন্দ। কালারটা ভালো লাগছে। ছাপড়ি কালার না, ছাপড়ি কালার না, এটা ভালো লাগছে, একটু ভালো লাগছে। 100 টাকা নিয়েছে। আমার হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা, এই জন্য আমি মেলা থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি আমার যেখানে আছি সেখানে চলে এসেছি, আর এসে ভাত খেতে বসে পড়েছি। আর ভাত খেয়ে খাবো ওষুধ, আর ওষুধ খেয়ে আবার যাবো মেলায়। সারা রাত আজকে মেলা ঘুরবো, তো টায়ার্ড হলে মোটেও হবে না, কারণ আজকে কিন্তু শেষ, তাই তো? আজকে আমাদের শেষ ঠাকুরনগর। আসছে এটাই মজা। আসলে চলেও গেল, আসলে একদিনে শেষ হয়ে গেল। আবার 1 বছরের অপেক্ষা গাইস। আমাদের মতুয়াদের সব থেকে প্রিয় অনুষ্ঠান হচ্ছে এটা। যাই হোক, কেমন খাচ্ছ বলো? খুব দারুণ খেয়েছি সত্যি। আমার খুব ভালো লাগছে যে আমি যে রাঁধুনি নিয়ে এসেছি, মানে খাওয়া দাওয়া দিয়ে আমি দিচ্ছি। রাঁধুনিটা এত ভালো রান্না করেছে, সবাই খুব ভালো খেয়েছে, সবাই। আর ইভেন আমাদের দল বাদ দিয়ে অনেক লোক খেয়েছে আদার্স, তো আমার খুব ভালো লাগছে। কেমন খাচ্ছো? খাচ্ছ না আইপিএল দেখছো? কিন্তু পায়েস ভালো খায় বলে আমার মা কাকিমারা সবাই দেখো প্লেট ভরে দিয়েছে পায়েস। সকালেও দিয়েছে, আবার রাতেও দিয়েছে। কেমন লাগছে?
আর পায়েসটা না হেভি হয়েছে, পুরো মানে দুধ বেশি করে দিয়ে বানিয়েছি তো, ওই জন্য খুব টেস্টি হয়েছে পায়েসটা। মাথা ব্যথা করছে বলে কাকিমা ম্যাসাজ করছে একটু, ওষুধ দিল, কাকিমা খেলাম। এবার হচ্ছে আমরা মেলায় যাব আর অনেক আমরা শপিং করব। বলো কিছু। হ্যাঁ কমেছে, অনেকটা কমেছে আর রিল্যাক্স লাগছে। তো এই দেখো গাইস, পিন্টুর মা আমাকে নন্দিতাকে দিল 500 টাকা খাবার খেতে, কিন্তু আমরা খাবার কি খাবো, আমরা শপিং করবো গাইস। করতে চাই না, আমরা এখন শপিং করব এন্ড দেখবো যে আমরা 500 টাকার জন্য আমরা কি কিনছি। তো চলো একটা চ্যালেঞ্জ ভিডিও হয়ে যাক, তাই না? তো চলো। তো আজকে অনেকদিন পর গাইস এইটা পেয়েছি ফাইনালি। দেখাও, নন্দিতার আমি পুরো সেম নিয়েছি। এটা কেনার পরে আমি কোথাও পাচ্ছিলাম না যে কোথায় পাবো এটা কিনতে, ফাইনালি আমি ঠাকুরনগরে এসে এটা পেয়ে গেছি। পিন্টুর মায়ের দেওয়া মানে 500 টাকার মধ্যে 100 টাকা আমরা শেষ করে ফেলেছি। কি কিনেছি? আংটি গাইস, সেম টু সেম আংটি কিনেছি, 50 টাকা পিস নিয়েছে, তো 100 টাকা শেষ। আর আছে 400 টাকা। আর কি কিনবো আমরা 400 টাকার মধ্যে কি কি হয় আর কি কিনি সেটাই ছোট ছোট করে ভাগে পড়বে এবার। আমি একবারে বিলটা করছি, কিন্তু প্যাকেটটা আলাদা করো। হ্যাঁ বলছি পিন্টুর মায়ের টাকাটা কিনে নেবা। পিন্টুর মায়ের টাকা দিয়ে গাইস সেকেন্ড পারচেজ আমাদের হয়ে গেল। তো আমরা নিলাম হচ্ছে এই টাইপের এই ক্লিপগুলো, যেগুলো প্রাইস হচ্ছে দুটোর দাম 30 টাকা। পিন্টু আমাদের জল নিয়ে চলে এসছে এন্ড পিন্টু পড়ে যাচ্ছে। চলে সুতাই। আর কিন্তু এখন অনেক টাকা বাকি আছে, দেখি কি কি কেনাকাটা করি সবই শেয়ার করবো। সো হয়ে গেল, চলো। তো পিন্টুর মায়ের টাকা দিয়ে এটা হচ্ছে আমাদের থার্ড পারচেজ। তো কিন্তু কালার ডিফারেন্ট, আমরা একই পাইনি, তোমার ডিফারেন্ট কালার হয়েছে। তুমি যেটা নেবে সেটা নিতে পারো, তুমি এটা নিতে পারো, এটা নিতে পারো, ওটা না, ওটা কোনো ব্যাপার। তুমি বলো মন থেকে, তুমি এটাও নিতে পারো। এটা আনকমন কালার, এটা পিঙ্কটা ক্যাজুয়াল সবাই ইউজ করে। তুমি বলো কোনটা নেবে। আমি ভিডিওতে বলছি, নরমালি বলছি, ঠিক আছে? তুমি বলো। তো আমাদের চ্যালেঞ্জের লাস্ট পারচেজ মানে পিন্টুর মায়ের টাকা দিয়ে লাস্ট আমরা এটা কিনেছি। কাছে আসো, দেখাও। এই যে এই নেক পিসগুলো কিনেছি। তো আমাদের বাজেট ছিল 60 টাকা লাস্টে ছিল, বাট হচ্ছে যে আমাদের এটা পছন্দ হয়েছে, দাম হচ্ছে 40 টাকা করে, মানে 80 টাকা হয়েছে। আর তো লাস্ট আমরা একই রকম পেয়েছি, তাই একদম হাতছাড়া করছি না। তো এটা হচ্ছে 20 টাকা আমরা এক্সট্রা দিয়ে কিনছি। তো চ্যালেঞ্জটাকে আমরা জিতেছি, হেরেছি, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। সো চলো আরও অনেক দেখি কাকিনারা কি করে। আর স্টেশনে যে ভুট্টা খেতে ইচ্ছা করছে, স্টেশনে গিয়ে খুব মিস করছি। চলো, এই দেখো এটা কিন্তু আমার পিন্টু কিনে দিল, কি ভালো লাগছে দেখো। বোঝা যাচ্ছে না যে আমি কোনো হেডব্যান্ড পরে রয়েছি, পুরো প্রিন্সেস লাগছে। কাকিমা তো প্রচুর শপিং করলে গো, আরো বাকি আছে। যদি পছন্দ হয়ে যায় নিয়ে নেব, দেখা যাক আর কি কেনে। চলো, তো আমরা এখন চলে এসেছি রেল লাইনে। সব থেকে প্রিয় পার্ট যে রেল লাইনে বসে আমরা মানে ভুট্টা খাই আর রেল লাইনে টাইম স্পেন্ড করি, তাই না পিন্টু? আখ চুরি করার প্লিজ আখ চুরি, এই দেখো আখ চোর এই যে বসেই আছে এইখানে। আখের বসে আছে গাইস। আর কি বলবা বলো। এই হ্যাঁ, খালি সেই জন্য আমার দোষ দিচ্ছেন, আমি নাকি আখ চুরি করবো, এখান থেকে বসছে আর মসমস করে খাচ্ছে। আর আরে ও কথা বলো না। আরে ওই যে কি করেছে, সুপলা ফেলে হয়েছে। কত খেয়েছে বলেছি কত রয়েছে বলবি না। দেখো তো সুধাংশুর দাঁতগুলো দেখো, পুরো একদম বিপুল খাওয়া। ভুল খাওয়া দাঁত। মিথ্যে কথা বললে কেন? গাইস এই দেখো, রাত 3টার সময় আমরা সবাই বসে পড়েছি এগ রোল খেতে। আর কেমন খেতে লাগছে? খুব ভালো। এত রাত্রে যে আমরা এগ রোল পেয়েছি আমাদের ভাগ্যের ব্যাপার সত্যি। আর আমার জন্য খাওয়াটা হচ্ছে, কারণ আমার প্রচন্ড খিদে পেয়েছিল। আর ট্রিটটা দিয়েছে হচ্ছে এই যে আমাদের কাকিমা। কালকে সকালে আমরা বাড়ি যাবো, খুব কষ্ট লাগছে। ঠাকুরনগর মেয়েটা খিদে পেয়েছে, তাই জন্য ভাবলাম যে না একটা এগ রোল এনে সবাই মিলে আমরা আর আনন্দ কিছু করি। পাওয়া যাচ্ছে না এখন, কিন্তু অনেক রাত হয়ে গেছে। সবাই বক বক করে সবাই হচ্ছে আমার রোল হাতে থামাই দেয়, ক্যামেরা আমার হাতে ধরে রাখছে, এই সহ্য করা যায়? দেখ আমি কামড় দেবো, এবার দেখ। এই আমার শেষ হয়ে আর আমার লোভ লাগেই যাচ্ছে, আমি সবার ক্যামেরা ধরেই যাচ্ছি। খুব ভালো কিছু করে। না রোলটা ভালো হয়েছে। কাল পর্যন্ত এখানে এমন ভিড় ছিল যে আমরা মানে দাঁড়াতেও পারছিলাম না। পাইনি। হ্যাঁ, আর আজকে দেখো পুরোটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে, ডাঙ্কা বাজানো বন্ধ হয়ে গেছে। ভাবতে পারছো গাইস, আবার 1 বছর, মানে সত্যি যে ওই জিনিসগুলো আসছে এটাই ভালো। ওটাই ভালো লাগে। হয়ে গেলে অনুষ্ঠানটা হট করে শেষ হয়ে যাবে জাস্ট একদিনের মধ্যে। আবার 1 বছর অপেক্ষা, আমাদের মধ্যে সব থেকে প্রিয় অনুষ্ঠান এটা। সো এই যে আমাদের ঠাকুরবাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকেও লোক আছে, বাট কালকে থেকে না একদমই ফাঁকা হয়ে যাবে, মানে শুধু মানে এখানকার বাসিন্দা যারা ওরাই থাকবে। হ্যাঁ, যা ভিড় হয়। কার কার ঠাকুরনগর এসে জানিও কমেন্টে। অনেকের সঙ্গে দেখা হয়েছে, পুরো মন প্রাণ দিয়ে সবাইকে ভালোবাসা। আজই দেখো পেছনে মাতাম খোলায় যে ঢোকাও যায় না সেই জায়গা দেখো পুরো। এখন বাড়ির জন্য কিছু খাবার নিচ্ছে কাকিমারা, তারপরে আমি গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাবো, তারপরে আমাদের
গাড়ি রয়েছে, আমাদের বেরোতে হবে। সবাই আমায় দেখছে আর ভাই মনে হচ্ছে আমি কি অপরাধ করে ফেলছি না, কি ঝালাই পড়ছি রে। এটা আমি ক্যামেরায় ভিডিও করব বাইরে বসে, বুঝিনি আমি তাই ভাবি গো, সত্যি কি জ্বালাই যে পড়ছি আর কইয়ে না। নাও তাই চলো, ওই যে কাকিমা চলে আইছে, ওইদিকে দেখো। কাকিমা কি কিনলে? জিলিপি আর হচ্ছে জিলিপি, জিলিপি আর বাদাম। জিলিপি আর বাদাম আর সিঁদুর সবাইকে দেবে। তো চলো এবার যাই, গিয়ে ঘুমাই, তারপরে বাড়ি। তুমি এখন যাও, টাটা। বাড়ি ফাটো। কালকে So, কালকে আবার মহোৎসবে যাবে এন্ড আমরা এখন আপাতত গিয়ে 2 ঘন্টা ঘুমাবো, সকালে আবার মেলায় আসতে হবে। মা সকালে মেলায় না এসে জীবনে বাড়ি যাবে না, কারণ বাড়ির জন্য কিছু কেনাকাটা খাবার দাবার বা যা যা কেনার আছে সকালবেলা মা কিনবে এন্ড দেন বাড়ি চলে যাবো। পেন্টো। কি অবস্থা, আবার চলে আসছে দেখ। কবে যাবে তার ঠিক নাই। আমাকে মারবি, এই যে ক্লান্ত রোগীদের মতন আমাদের অবস্থা হইছে, এই যে একজনা দুইজনা আর একজন। আর কত 3 দিন ধরে 3 ধরে না বলো, আর ভালো লাগছে না। আর ভালো লাগে। যাও 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 যাও। তাও এখনো যদি অনুষ্ঠান থাকতো ভালো ভালো লাগতো, লাগতো। যেভাবেই হোক। একটা লোক নেই গাইস, কালকে এই জায়গাটা হাঁটতেও পারছিলাম না। আমি তো সাথে যাও। দেখো সব একদম মনে হচ্ছে আর কি বলবো। আমার মা নিয়ে এসছে হচ্ছে মশারি, আর এদিকে সবাই কি মশারি খাচ্ছে, কিন্তু বেসিক্যালি এখানে কিন্তু ওই লাগানো হয়েছে মর্টিন, এরকম ভেবো না তোমরা। যাই হোক, সত্যি বলছি আমরা মনে হয় ঠিক করে 2 ঘন্টা ঘুমাতে পারিনি, তার মধ্যে আমাদের গাড়ি চলে এসছে, সবাই ওই অর্ধ ঘুম নিয়ে উঠে পড়েছে গাড়িতে। আমরা সবাই বসে বসে আরামসে যাবো বাড়ি। তো আমাদের ঠাকুরনগর এই বছরের ট্রিপ এখানেই শেষ হলো, দারুণ মজা করেছি। আর তোমরা কে কে ঠাকুরনগর আসছো পরের বার অবশ্যই কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই বাই।